সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার মতলব উপজেলার পিতমবর্তী এলাকাতে। এখানে আমাদের একজন আদর্শ কৃষক, সে ব্র্যাকসিড কর্তৃক বাজারজাতকৃত বীজ আলু স্টারিক্স এই ভ্যারাইটিটা সে চাষাবাদ করে। সেই পরিপ্রেক্ষিতে আজকে সরাসরি আমরা তার জমিতে চলে আসি। আমরা এখন কথা বলবো আমাদের কৃষক ভাইয়ের সাথে। আনিফ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা, আপনি তো এই যে ব্র্যাকসিড কর্তৃক বাজারজাতকৃত যে বীজ আলু স্টারিক্স এই ভ্যারাইটিটা আপনি চাষাবাদ করছেন। জি। আপনি তো এর আগে কখনো এটা চাষাবাদ করেন নাই, না, এই বছরই প্রথম। প্রথম। তো এখন কেমন লাগতেছে আপনার কাছে? এখন তো ভালোই লাগতেছে, ভালোই দেখতেছে। ভালো দেখতেছেন? আমরা এখানে দর্শক মণ্ডলী, এখানে আমরা 4টা গাছ তুললাম না? 4টা গাছ তুললাম। সো এখানে আমরা মোটামুটি 4টা গাছ থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 আরো দুইটা আছে। 16 17 18। আচ্ছা, 4টা গাছ থেকে তাহলে আমরা মোটামুটি অ্যাভারেজ যদি বলি তাহলে 4টা করে একটা গাছে পাওয়া যাচ্ছে, তাই না? সো এতে কি অবস্থা? আপনি তো এখনো একটা হারভেস্টের সময় হয় নাই। আপনার এই আলুটা আপনি আর কয়দিন রাখবেন? আরো 5-7 দিন। 5-7 দিন রাখবেন। সো এই অবস্থায় আপনার কাছে আলুর সাইজ, কালার এবং ধরা আপনার কাছে কেমন লাগে? ভালোই দেখতেছে, ভালো লাগে। ভালো লাগতেছে, তাই না? সো মুরব্বী, আপনি একটু বলেন, আসলে আপনিও তো এই ভ্যারাইটিটা কি করছেন? আমি এই আলু উত্তরবঙ্গেরটা করছি। উত্তরবঙ্গেরটা করছেন না? এই আপনি এই এলাকায় কখনো করেন নাই। সো না। এখন এমনি কেমন লাগে? ধরেন এই যে এই আপনার আলুর সাইজ বলেন, কালার বলেন, আলুটা ধরা খুবই বলেন, সুন্দর। আপনার কাছে কেমন লাগতেছে? আমার তো খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগতেছে না? সেটা মনে করেন কি আপনার এই এলাকার জন্য কি এটা চলবে কিনা, বা আগামীতে আপনারা চাষাবাদ করবেন কিনা? আশা তো আশা করি আছে। করব। আশা আছে আগামীতে আরো চাষাবাদ করবেন জি। না? সব দর্শক মণ্ডলী, একটা মেসেজ আমরা দিতে চাচ্ছি। আমরা এই যে হানিফ ভাইয়ের মাধ্যমে আমাদের এই চাঁদপুরের মতলব উপজেলাতে আমাদের ব্র্যাকসিড কর্তৃক যে বীজ আলু স্টারিক্স এই ভ্যারাইটিটা একটা মানুষের কাছে একটা মডেল রোল হিসাবে কাজ করবে এবং ভালো একটা ফলন তারা ঘরে তুলতে পারবে। আশা করি আপনারা সবাই যারা স্টারিক্স চাষ করবেন ব্র্যাকের সাথে থাকুন, ব্র্যাকসিডের স্টারিক্স আলুটা চাষাবাদ করুন, অধিক ফলন ঘরে তুলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।